গত ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশনের রাধাকৃষ্ণন কমিশন নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা ঠিক তার পরবর্তী কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন নিয়ে আলোচনা করব। কিছুটা সময় যদি আমার সঙ্গে কাটাস তাহলে এই কমিশন কিন্তু তোদের একদম হাতের মুঠায় থাকবে। জাস্ট যা যা বলছি মনোযোগ দিয়ে শোন, প্রয়োজনে খাতায় ঢুকে নে, আর যে যে জায়গাগুলো আমি বলতেছি খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একটু হাইলাইট করে নে। দেখ, মাথায় রাখ, ভারতবর্ষ স্বাধীন হলো 1947 খ্রিস্টাব্দে। তারপরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে মাধ্যমিক শিক্ষা সেটা কিন্তু একেবারে বেহাল দশার মধ্যে পড়ে আছে। সেই মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে কিন্তু এরকম একটা কমিশনের প্রয়োজন পড়লো, যেটা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন নামে পরিচিত। কি করে কি হলো সেটা আমরা স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে আমরা জেনে নেই এই কমিশনের গঠন কবে হলো। গঠন কবে হলো? 23শে সেপ্টেম্বর 1952। গঠন কবে? 23শে সেপ্টেম্বর 1952। 23শে সেপ্টেম্বর 1952 এই কমিশন কিন্তু গঠন হলো। তারপরে কি হচ্ছে আমরা জানি, এই কমিশনের সদস্য কয়জন? 9 জন। সদস্য 9 জন। ভারতীয় 7 জন, বিদেশি 2 জন। ভারতীয় 7 জনের ভিতরে প্রথম যে ব্যক্তি যাকে সভাপতি বলা হচ্ছে সে কে? সে আর কেউ নয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোন বিশ্ববিদ্যালয়? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নাম কি? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এই ব্যক্তির নাম অনুসারেই কিন্তু এর মুদালিয়ার কমিশন নাম হয়েছিল। বুঝতে পেরেছিস? এরপর হচ্ছে সম্পাদক। সম্পাদককে ডক্টর অনাথনাথ বসু। সম্পাদককে ডক্টর অনাথনাথ বসু। সভাপতিকে লক্ষণ স্বামী মুদালিয়ার। এবং তিনি কে ছিলেন? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কমিশন গঠন কবে হয়েছিল? 23শে সেপ্টেম্বর 1952। এটুকু বোঝা গেছে? এবার দেখে নাও পরবর্তী যারা সদস্য ছিল তারা কে কে ছিল। শ্রীমতী হংস মেহতা ছিল, কে এল শ্রীমালি ছিল, শ্রী এম টি ব্যাস ছিল, সিজে এক তারপর ওয়ালা এবং সি কে জি সাইয়াদি। এরা কিন্তু ছিল ভারতীয় সদস্য। বিদেশি কজন ছিল? 2 জন। একজনকে ডক্টর জন ক্রিস্টি। ডক্টর জন ক্রিস্টি কোথা থেকে? ইংল্যান্ড। এবং ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম। কেনেথ রাস্ট উইলিয়াম কোথা থেকে? ইউএসএ থেকে। তাহলে সদস্য কয়জন? 9 জন। 7 জন ভারতীয় এবং 2 জন বিদেশি। একজন কোথা থেকে? ইংল্যান্ড থেকে, আর একজন ইউএসএ থেকে। সভাপতি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, তার নাম অনুসারে মুদালিয়ার কমিশন। আর সম্পাদককে ডক্টর অনাথনাথ বসু। এটুকু বোঝা গেছে? এবার পরবর্তী স্টেপে চলে আসো। রিপোর্ট পেশ। কবে রিপোর্টটা পেশ করলো? পেশ করলো হচ্ছে 29শে আগস্ট 1953। কবে? 29শে আগস্ট 1953 তে। আচ্ছা, কলেবর মানে আকার কি ছিল? এই যে 311টি পৃষ্ঠা। কটা? 311টি পৃষ্ঠা। কটি অধ্যায়? 16টি অধ্যায়। তাহলে মাথার মধ্যে রাখতে হবে কি, গঠন কবে হলো? 23শে সেপ্টেম্বর 1952। সভাপতিকে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। কে ছিলেন? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সম্পাদককে ডক্টর অনাথনাথ বসু। বিদেশি কজন ছিল? 2 জন। একজন ইংল্যান্ড থেকে, একজন ইউএসএ থেকে। আচ্ছা, রিপোর্ট পেশ কবে হলো? 29শে আগস্ট 1953। আকার কত ছিল? 311 পৃষ্ঠা এবং 16টি অধ্যায়। আচ্ছা, এবার মেইন যে বিষয়বস্তু কি? মাধ্যমিক শিক্ষার যে লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, শিক্ষক নিয়োগ, এরকম 15টি বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। কটি বিষয় নিয়ে? 15টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিচিতি কি? এই যে রিপোর্ট করা হলো, এই রিপোর্টটা কিন্তু শিক্ষকদের কাছে বাইবেল ফর টিচার্স বলা হয়। এই যে রিপোর্টটা কি বলা হচ্ছে? বাইবেল ফর টিচার্স। মাথা রাখতে হবে, বাইবেল ফর টিচার্স। হ্যাঁ, মাথা রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এবার নতুন শিক্ষার কাঠামো কি আসলো? নতুন শিক্ষায় কি বলা হলো এখানে বুঝতে লাগবে। এখানে কিন্তু মোট মেয়াদ হচ্ছে 11 বছরের স্কুল শিক্ষা। কত বছরের বলা হলো? 11 বছরের। স্তরটাকে এরা কিভাবে বিভাজন করলো? ফার্স্ট প্রাথমিক শিক্ষা, যেটা 4 থেকে 5 বছর। প্রাথমিক শিক্ষা 4 থেকে 5 বছর। নিম্ন মাধ্যমিক 3 বছর। উচ্চ মাধ্যমিক 3 বছর। আরেকবার নতুন শিক্ষা কাঠামো কি? 11 বছরের স্কুল শিক্ষা। এখানে প্রাথমিক শিক্ষা কি? 4 থেকে 5 বছর। নিম্ন মাধ্যমিক 3 বছর। উচ্চ মাধ্যমিক 3 বছর। পরিবর্তন বা অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা একবার আমরা দেখে নিই। দেখো, ইন্টারমিডিয়েট স্তরটি তুলে দেওয়া হলো। ইন্টারমিডিয়েট স্তরটি তুলে দিয়ে তা কি করা হচ্ছে? তা স্কুলে করা হচ্ছে এবং কোর্স 3 বছরে করা হচ্ছে। কি বলা হলো? ইন্টারমিডিয়েট স্তরটি তুলে দিয়ে তা স্কুলে নিযুক্ত করা হলো এবং কোর্সটা 3 বছরে করা হলো। আচ্ছা, প্রাক বিশ্ববিদ্যালয়, যারা স্কুল শেষে কলেজ যাবে তাদের জন্য 1 বছরের এই কোর্স করার পর 3 বছরের ডিগ্রি কোর্সে ভর্তির নিয়ম করা হয়। আরেকবার কি বলা হচ্ছে? যারা স্কুল শেষ হয়ে গেল, এবার তারা কলেজ যাবে, তাদের জন্য 1 বছরের এই যে কোর্সটা করার পরে
3 বছরের কিন্তু ডিগ্রি কোর্সে ভর্তির নিয়ম করা হয়। আচ্ছা, এবার বহুমুখী পাঠ্যক্রম বা সপ্তপ্রবাহ, ছাত্রছাত্রীদের রুচির উপর ভিত্তি করে বেশ কিছু কিন্তু এখানে স্ট্রিমস নিয়ে আসা হয়, 7টা স্ট্রিম নিয়ে আসা হয়, যেটাকে সপ্তপ্রবাহ বলা হয়। সেটা কি কি? একটা মানবিক, একটা বিজ্ঞান, একটা কারিগরি, একটা বাণিজ্য, একটা কৃষি, একটা চারুকলা, একটা গৃহস্থ বিজ্ঞান বা হোম সায়েন্স। আর একবার মানবিক, বিজ্ঞান, কারিগরি, বাণিজ্য, কৃষি, চারুকলা, গৃহস্থ বিজ্ঞান, হোম সায়েন্স। এবার এই যে বিচিত্র বিষয়গুলো, এই বিচিত্র বিষয়গুলো পড়ানোর জন্য কিন্তু একটা স্কুল তৈরি করা হলো বা স্কুলের কথা বলা হলো, যার নাম হচ্ছে বহুমুখী বিদ্যালয়। বহুমুখী বিদ্যালয়কে ইংরেজিতে বলা হয়, যেটা তুই বলছিলিস, মাল্টিপারপাস স্কুল। তাহলে এই পাঠটুকু যে বোঝা গেল। তো এবার কি মূল্যায়ন পরীক্ষা, পাবলিক পরীক্ষা। 11 বছরের স্কুল জীবন শেষে মাত্র একটি চূড়ান্ত পরীক্ষা হবে 11 বছরের শেষে। গ্রেডিং পরীক্ষা পদ্ধতি, নম্বরের বদলে 5 পয়েন্ট স্কেল বা 5 মানের স্কেল ABCDE এগুলা চালু করার কথা বলা হচ্ছে। CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যেখানে কি ছাত্রের সারা বছরের আচরণবিধি এবং তথ্য এই কার্ডে কিন্তু লেখা থাকবে। অভ্যন্তরীণ মূল্যায়ন, ক্লাস পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক কি কাজের দিন বছরে অন্তত 200 দিন কিন্তু কাজ করতে হবে। ছুটি কি সপ্তাহে 1 দিন পূর্ণ ছুটি পাবে এবং বছরে 2 মাস দীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশ বা গ্রীষ্মকালীন ছুটি তারা কিন্তু পাবে। সময় কি সপ্তাহে 35টি পিরিয়ড হবে। কটি পিরিয়ড হবে? 35টি পিরিয়ড হবে। আচ্ছা, প্রতি পিরিয়ড 35 থেকে 45 মিনিটের কাছাকাছি থাকবে। অনুপাত কি হবে? একজন শিক্ষকের এগেইনস্টে থাকবে কিন্তু 30 থেকে 40 জন শিক্ষার্থী বা ছাত্র। অবসর কি শিক্ষকদের অবসরের বয়স হবে 60 বছর। অন্যান্য কি কারিগরি শিক্ষার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। প্রতি স্কুলে বাধ্যতামূলক লাইব্রেরি থাকতে হবে, প্রত্যেকটা স্কুলে মাথায় রাখতে হবে। এবার এখানে কি হচ্ছে, আর একটা জিনিস দেখো, সহশিক্ষা। ছেলেদের স্কুলে কিন্তু বালিকাদের পড়ার অনুমতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভাষা সূত্র, দ্বিভাষা সূত্র এবং ত্রিভাষা সূত্র কিন্তু বলা হচ্ছে। প্রথম ভাষা কোনটা? যেটা মাতৃভাষা। দ্বিতীয় ভাষা কোনটা? হিন্দি। তৃতীয় ভাষা কোনটা? ইংরেজি। বা আমরা অন্য কোনো প্রাচীন ভাষা, সংস্কৃত, আরবি, ফার্সি, এগুলা কিন্তু বলা হচ্ছে ভাষা সূত্রে। আর্টিকেল 45 খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 45 কি বলা হচ্ছে? সংবিধান অনুসারে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। আর্টিকেল 45 কি বলা হলো? সংবিধান অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। পরামর্শ কে দিবে এর জন্য? কেন্দ্রে পরামর্শ দিবে CABE, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। আর আমাদের যেটা শিক্ষা দপ্তর রয়েছে স্টেট, যেটা রাজ্যে, সেটা দিবে হচ্ছে SABE, স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। এই দুজন হচ্ছে পরামর্শ দিবে, CABE এবং SABE। এই টোটাল মাধ্যমিক শিক্ষা বা মুদালিয়াত কমিশন। এখানে কোনো চাপের বিষয় নেই। আরেকবার মাথায় নিয়ে নাও, আমাদের স্বাধীনতার পরে কি হচ্ছে, মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য একটা কমিশন গঠন হচ্ছে। গঠনটা কবে হচ্ছে? 23শে সেপ্টেম্বর 1952-তে। এবার কি হচ্ছে, সদস্য কয়জন? 9 জন। ভারতীয় কয়জন? 7 জন। বিদেশি কয়জন? 2 জন। সভাপতি কে ছিলেন? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার আর সম্পাদক ডক্টর অনাথনাথ বসু। সদস্য তোরা সবাই জেনে গেছিস, নতুন করে আর বললাম না। বিদেশি দুজনের মাথায় নাম রাখিস, ডক্টর জন ক্রিস্টি, যে ইংল্যান্ড থেকে, এবং ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম, USA থেকে। রিপোর্ট পেশ কবে হলো? 29শে আগস্ট 1953। হ্যাঁ, কলেবর মানে 311টা পৃষ্ঠা। কটা অধ্যায়? 16টি অধ্যায়। আচ্ছা, বিষয়বস্তুটা তোরা এটা দরকার নেই, 15টা আলাদা বিষয়ের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, পরিচিতি। এই রিপোর্টটা শিক্ষকদের কাছে কি বাইবেল ফর টিচার্স, কি বাইবেল ফর টিচার্স বলা হচ্ছে। আচ্ছা, পরিবর্তন কি? ইন্টারমিডিয়েটটা তুলে দেওয়া হলো এবং এটা স্কুলে নিয়ে চলে আসা হলো। এখানে একটা জিনিস দেখে নাও, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে, নতুন শিক্ষার কাঠামো কি বলা হচ্ছে। এখানে 11 বছর স্কুল শিক্ষার কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রাথমিক শিক্ষা 4 থেকে 5 বছর, নিম্ন মাধ্যমিক কত? 3 বছর, উচ্চ মাধ্যমিক কত? 3 বছর। আচ্ছা, এখানে মূল্যায়ন পরীক্ষাটা একবার দেখে নাও। 11 বছর স্কুল জীবনের শেষে কি একটা মাত্র চূড়ান্ত পরীক্ষা হবে। গ্রেডিং পরীক্ষা পদ্ধতি কোন কমিশনে বলা হচ্ছে? মুদালিয়াত কমিশনে বা মাধ্যমিক শিক্ষা কমিশনে। আচ্ছা, CRC, এটা কি সারা বছরের আচরণ তথ্য লেখা থাকবে। এগুলা প্রশ্নগুলো কিন্তু তোরা পারবি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, কাজের দিন। কাজের দিন কি বছরে অন্তত 200 দিন কাজ করতে হবে। ছুটি কি সপ্তাহে 1 দিন মানে পূর্ণ ছুটি। আর গ্রীষ্মকালীন কত? 2 মাস কিন্তু অবকাশ থাকবে। আচ্ছা, সময় কি সপ্তাহে কটা পিরিয়ড হবে? 35টি পিরিয়ড হবে। আচ্ছা, প্রতিটা পিরিয়ড কতক্ষণের হবে? 35 থেকে 45 মিনিট। একজন শিক্ষকের এগেইনস্টে কতজন ছাত্র থাকবে? 30 থেকে 40 জন। আচ্ছা, অবসর কি শিক্ষকদের অবসর বয়স কত হবে? 60 বছর, তাই তো? এখানে কিন্তু এমন কি খুব কঠিন বিষয় রয়েছে। আচ্ছা, আর্টিকেল 45 এটা একটু জানতে লাগবে। সংবিধান অনুযায়ী কি 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে
অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হচ্ছে। পরামর্শ কে দেবে? কেন্দ্রীয় স্তরে সিএবি এবং রাজ্যের কিন্তু এসএবি। আচ্ছা, এখানে একটা জিনিস, বহুমুখী পাঠ্যক্রম বা শক্ত প্রবাহ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বহুমুখী পাঠ্যক্রম বা শক্ত প্রবাহকে কেন্দ্র করে। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? ছাত্রছাত্রীদের রুচির উপর ভিত্তি করে 7টা আলাদা স্ট্রিমের কথা বলা হচ্ছে। স্ট্রিমগুলো তো জানলি, মানবিক, বিজ্ঞান, কারিগরি, বাণিজ্য, কৃষি, চারুকলা এবং গার্হস্থ্য বিজ্ঞান বা হোম সায়েন্স। স্কুলের নাম কি হবে? বহুমুখী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় না, বহুমুখী বিদ্যালয়, এবং যেটাকে বলা হচ্ছে কি মাল্টিপারপাস স্কুল। তো এই হচ্ছে তোদের টোটাল পার্টটা। খুব কি কঠিন আছে? খুব কঠিন না, পারা যাবে না এমন কি কোনো জায়গা আছে? না। মোটামুটি বুঝতে পারছিস? হ্যাঁ, নেক্সট দিন পরীক্ষা দিতে পারবি? হ্যাঁ। বাস, ডান।